হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি খাসির পায়ের রেসিপি নিয়ে চলে এলাম। তো এখানে আমি 4টা খাসির পা নিয়েছি। আর খাসির পাগুলো কিন্তু অনেক বড় বড়, দেখো। আর খাসিটা ম্যাক্সিমাম হবে মনে হয় এই কত কিলো হবে আই ডোন্ট নো, মানে আইডিয়া নেই আমার কাছে, বাট তাও মনে হচ্ছে পাগুলা দেখে মনে হচ্ছে অনেক বড় খাসি ছিল। তো এটা খাসির মানে পাটা সবার প্রথমে আমি একেবারে মানে গরম জলটা প্রচণ্ডভাবে ফুটে এসছে, তখন আমি জলটাতে খাসির পাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপরে আমি লোমটাকে ভালো করে উঠিয়ে নিয়েছি। তারপরে পরিষ্কার করে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে ধুয়ে একটা প্রেশার কুকারে আমি সামান্য একটু জল দিয়ে সিটি মেরে নিলাম। পাঁচটা আমি সিটি মেরে নিয়েছি। আর এটা কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে, দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই রেসিপিটা মানে খাসির পায়ের থেকে কিন্তু অনেক তেল ছেড়ে দিয়েছে, দেখো অনেক। তারপর আমি এখানে সামান্য একটু পেঁয়াজ দিয়ে মানে দুটা মতো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। ওটা ভালো করে লাল লাল করে ভেজে নেব প্রথমে। তারপরে ওই সেদ্ধ করা যে খাসির পাটা ওটা জল শুদ্ধ আমি ঢেলে দেব। আর দেখো আমি এখানে কোনো রকমের জল অ্যাড করব না, খাসির পায়ের থেকে কিন্তু অনেক জল বেরিয়ে গেছে, তার মধ্যে তেল জল দুটোই খুব ভালোভাবে বেরিয়ে গেছে। তো আমি এখানে একেবারেই তেল মশলা খুবই কম মানে অ্যাড করব। আর প্রথমত তো তেলটা বেশি অ্যাড করিই নি বলতে গেলে, শুধু পেঁয়াজ ভাজার জন্য সামান্য একটু তেল। তারপর এখানে আমি লবণ হলুদ তারপর ধনিয়া পাউডার প্রথমেই দিয়ে দিলাম ভালো করে। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে এই জলটা কিন্তু এই জলটাই মানে প্রেসার কুকারে যা জলটা ছিল ওটাই। তারপরে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ওটাও আমি ভালো করে মশলা মানে বাটনায় বেটে দিয়ে দিলাম। এখানে মশলাটা যে মশলাটাও ভাজা হয়ে যাবে, আর ওই যে আগের যে জলটা ছিল প্রেসার কুকারে ওইটাও শুকিয়ে যাবে। তারপর আমি এটাকে নামিয়ে নেব ভালো করে ভাজা ভাজা করে। জলটা প্রায় শুকিয়ে গেছে, তারপর দিয়ে দিলাম মিট মশলা। তখন মিট মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। অলমোস্ট কমপ্লিট আমার খাসির পায়ের রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো আর লাইক করে দিও। আর খাসির পায়ের রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা এভাবে সাধারণভাবেই রান্না করার চেষ্টা করবে, কারণ বেশি মশলা অ্যাড করলে পরে এটার মানে এটা কিন্তু একটা প্রোটিন জাতীয় জিনিস, অবশ্যই তোমরা জানো। তো এটাতে কোনো রকম মশলা অ্যাড না করাটাই ভালো, সেদ্ধ খাওয়া আরও বেশি ভালো। আর এটা স্যুপ বানিয়ে খাওয়া তো আরও বেশি পরিমাণে ভালো। তো কেউ স্যুপ খেতে পছন্দ না করলে এভাবে সাধারণভাবে রান্না করে খাওয়াটাও কিন্তু খুবই ভালো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।